আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠান 2025 বিগত 6-7 বছর ধরে ইলা কোনো অনুষ্ঠান হয়েছে না। It's one of the biggest program for Education Trust. We're giving scholarships to about 600 students. আজকে আমরা নগদ প্রদান করব around 22 লাখ। আমরা তো yearly একটা কোর্স আছে যেটা আমরা নগদ আমরা বাটি বা জো করি in total 50 লাখের মতো হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখরা বা যারা লন্ডন থেকে আমার ট্রাস্টি হলরে আমি ধন্যবাদ দেওয়া লাগে। Our Education Trust trustees আজকে আপনারা লাগি আমি আছি এর মাঝে তারা আছেন আপনারা সহযোগিতা করা আজকে আমরা এই মেধাবী ছাত্র ছেলেমেয়েরা বিশ্বনাথের তারা যেন এই প্রদানটা পার এই জন্য শিক্ষা তারা পার আপনারা সহযোগিতা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে এটার লাগে খালি আমরা না আমরা তো এসি কমিটিতে আপনারা ইলেক্ট করছেন বাট মেইন উদ্যোগকারী লেগে আপনারা So I'd like to thank you all for supporting us, supporting these people in Bishwanath. Thank you. Education Trust ইউকের উদ্যোগে বৃত্তি বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এখানে বিশ্বনাথে একটা মিলন মেলার মতো হয়েছে। বিশাল জনসংখ্যা এখনও ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ অনেক লোকের উপস্থিতি আমরা আজকে এখন সফল একটা বৃত্তি বিতরণ অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এর জন্য যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের একটা রেকর্ড হয়েছে ট্রাস্টের ইতিহাসে 30 বছর পুরনো আমাদের ট্রাস্ট। আজকে সর্বাধিক ছাত্রছাত্রী যারা প্রথমে রিসিপিয়েন্ট যারা 600-র উপরে ছাত্রছাত্রীকে আমরা 22 লক্ষের উপরে আমরা বৃত্তি প্রদান করছি এবং আজকে যে একটা এই আনন্দঘন মুহূর্ত আজকে একটা মানে উপস্থিতি এটা সর্ববৃহৎ এবং সর্বাধিক সংখ্যক ট্রাস্টি প্রায় 30 জনের উপরে ট্রাস্টি আজকে উপস্থিত হয়ে আজকে বৃত্তি অনুষ্ঠান সাকসেসফুল করেছে। তো আজকে ধন্যবাদ জানাই বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্লাস স্থানীয় কমিটিকে স্থানীয় উপদেষ্টা কমিটিকে তারা এত সুন্দর একটা উপহার দিয়েছেন আমাদেরকে এবং ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ করবো এই প্রত্যাশা আমি আশা করি। থ্যাংক ইউ। বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক ট্রাস্টিরা আসছেন। আমার মনে হয় এটা চিরাচরিত নিয়ম হয়ে চলে আসছে হয়তো আগামীতে এ বিষয়ে আমাদের চিন্তা করতে হবে যাতে আরও একটু প্রাগমাটিক হইতে ছাত্রদেরকে কীভাবে উৎসাহ দেওয়া যায় এবং তাদের শিক্ষা উপকরণ শিক্ষা মেটেরিয়ালে এবং তাদের আর্থিকভাবে কীভাবে সহায়তা করা যায় এটা হয়তো আগামীতে আমি যেটা হয়তো এই ট্রাস্টি বোর্ডের কাছে আহ্বান জানাবো আমরা যদি বিজ্ঞান মেলার মাধ্যমে এই যে ট্রাস্টের ভিতরে একটা মিলন মেলা করতে পারি তখন হবে কি আমাদের ছাত্ররা কিছু বিষয় শিখলো শুধুমাত্র আসার পরে আমরা যদি স্টেজ দিয়ে আমরা হয়তো করে আসছি আমরা এগুলো হয়তো অনেক চিরাচরিত নিয়মের মধ্যে আমরা যদি এরকম একটা অনুষ্ঠান বড় স্কুলে করি তো বিজ্ঞানভিত্তিক বিষয়ের উপরে ওরা একটা কিছু জানলো কিছু শিখলো এবং কোনো সময় অনেক ইউনিভার্সিটিগুলোতে বা কলেজগুলোতে যেমন ফিজিক্স অলিম্পিয়াড ম্যাথমেটিক্স অলিম্পিয়াড আমি মনে করি আগামীতে এই যদি 3টা বিষয় সায়েন্স বিজ্ঞান মেলা ফিজিক্স অলিম্পিয়াড ম্যাথমেটিক্স অলিম্পিয়াড এইরকম বিষয় যদি আমরা আহ্বান করি মিলন মেলা করি তখন আমাদের গেট টুগেদার হবে তখন এখান থেকে ছাত্ররা কিছু শিখতেও পারবে তখন আমরা 2 in 1 এরকম সিস্টেমে যদি আগ বাড়তে পারি তাহলে আমরা মডার্ন সোসাইটিতে এখন যে ডিজিটাল দুনিয়া এই দুনিয়াতে আমরা মানে এডুকেশনের মাধ্যমে এই বিশ্বকে আমরা এমপ্রেস করতে পারবো।